চাচারা কত দামি দামি জিনিস কিনছি ইফতারে লাইয়া। আব্বা মাথার উপরে হাত দিয়ে খাটটারে মুছা দিয়ে বলতো, বাবা গো একদিন তুমিও বড় লোক হয়ে কিনো, গরিব বাবা তোমার কিনা খাওয়াইতে পারলো না। আজকে টাকা আছে পয়সা আছে বাবা নাই, কারে দেখাবো মনের ব্যথা, কারে দেখাবো মনের ব্যথা, বাবা মা যাদের নাই। আল্লাহ তুমি মাফ করে দাও জনম দুঃখী মা, আল্লাহ তুমি মাফ করে দাও জনম দুঃখ মেয়া বাবা। আল্লাহ তুমি তাকায় দেখো কে যেন অসুস্থতার কারণে রোজাটা রাখতে পারবে না। সম্পদ আল্লাহ সবাইরে দেয় না, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। সম্পদ আল্লাহ, অনেকে দেখবেন বড় লোক হওয়ার জন্য মাথার কাম পায়ে ফেলায়, নিজে কামায়, বউতে কামায়, পোলায় কামায়, নাতিতে কামায়, পুতিতে কামায়, খুতিতে কামায়, সবাই চাকরি করে, এরপরে ঘোড়ার ডিম ভাড়া খায়, এরপরে 3 মাস ঘর ভাড়া বাকি। কতক্ষণ না কেন? সম্পদ কে দেয়? নেয় কে? এটা মাথার মধ্যে রাখেন। আজকে রমজান সামনে, কথাগুলো কেন কইছি একটু পরে বুঝবেন। ওসমান গনি সম্পদের গুতায় টিকতে না পারে কয়, নবী আমার লেগে বর দোয়া করেন যেন আমার সম্পদ কমে যায়। নবী বলেন বর দোয়া করতে হবে না, আমি দোয়া করে দিলাম, যাও একটা কাজ করো। কি? তুমি যে সকালবেলা নাস্তা করো, ওই তোমার খাবার প্লেট থেকে মাঝে মাঝে ছিটটা ছিটটা পড়ে যায় না বালুর মধ্যে? কয় হ্যাঁ। কয় ওইটা উঠাইয়া খাইবা না, পড়ে যায় যাবগা, ওটা পিঁপড়ায় খাইবো, উল্লায় খাইবো, বান্দরে খাইবো, এটা করবা যাও। আর খাবার আগে বিসমিল্লাহ কইবা না। ওসমান গনি মনে মনে কয়, নবী সারা জীবন বলে আসলো খাবারের আগে বিসমিল্লাহ বলতেই হবে। নবী বলল কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহর কোরআনের কথা। নবী কইছে বিসমিল্লাহ কইবা না, খাবার পড়লে উঠে খাইবা না দস্তরখান থেকে, সম্পদ কমে যাবে। যাও। হালাকি আমার আল্লাহ কোরআনে বলছে, নবী কইছে খাইবা না, আর আল্লাহ কইছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাইবা পান করবা, ইসরাফ করবা না। যদি পড়ে যায় খাওয়ানোর মতো সিস্টেম থাকে, ওইটা উঠাইয়া খাইবা। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। তো এখানে নবীর কথার চাইতে আমার আল্লাহর কথা বড়। এখানে আমার আল্লাহর কোরআনে যেটা আছে, এখানে নবীর কথা শোনা যাবে না। কথা বোঝেন না আমার কথা? যেখানে আল্লাহর কথা নাই ওইটা নবীর কথা শোনা যাবে, কিন্তু ডাইরেক্ট আল্লাহর কথা ইসরাফ করা যাবে না, খাওয়া যাবে, পান করা যাবে। এখানে এমন ডাবল ভদ্রলোক আছে এই মসজিদে, দেখবেন খায় অর্ধেক আর অর্ধেক ফেলায়। বিয়ের অনুষ্ঠানে যায়, রান একটা পারবে, মগার পর মগা সাইড দিল। কে পয়সা দিয়ে খাইতে আইছি না? পয়সা দিয়ে আজকে খাইতে আইছো, পরের সপ্তাহে পকেটে আল্লাহ আগুন লাগাইবো, তখন খাবি করতে করে। ওসমান গনি আপনি তো একটা তেরান মন্ত্রী, খাদ্য মন্ত্রী, বস্ত্র মন্ত্রী, 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার হাতে। আপনার জামার দিকে তাকাইলে মনে হয় আপনি বাজারের কুলি। আপনার খাবারের দস্তরখান দিকে তাকাইলে মনে হয় আপনি একটা টোকাই। টোকাইরা যা খায় তার চাইতে খারাপ জিনিস খান। আপনি কেন রোদ্রে শুকাইয়া রুটি খান? কেন তাওয়ায় ভাজিয়া? কেন আপনি রোদ্রে শুকানোটা খান? কেন আপনি আগুনে সেকাটা খান না? ওসমান গনি বলে, বন্ধুরা চুলায় সেইকা যদি রুটি খাওয়া হয়, রুটিটা সেকার পরে প্রথম শক্ত থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা রাইখা দিলে সেটা নরম হয়ে যায়, ঠিক না বেটি? এই চুলায় সেকা রুটি 1 ঘন্টা পরে যদি নরম হয়ে যায়,
ওসমানের খাইতে খুব মজা লাগবে। ওসমান দুইটার জায়গায় 4টা খাইয়া ফেলবে। ওসমান 4টা খাইয়া ঘুমাইয়া থাকবে। আমার মালিক ওসমানকে ডাকবে, ওসমান যোহরের নামাজের টাইম হয়ে গেছে রে ওসমান। এই জন্য আমি শুকনা রুটি খাই। তোমরা জানো রৌদ্রে শুকানো রুটি হাড্ডির মতো শক্ত হয়ে যায়। এইটা চাবাইতে গেলে আমার দাঁতের গোড়ার মারি দিয়ে রক্ত পড়ে। এইটাই আমার কাছে ভালো লাগে, কারণ এটা একটার বেশি খাওয়া যায় না। আমি একটা খাইয়া কোন রকম ভাবে জীবন যাপন করি, আর আমার মাওলার 24 ঘন্টা ডাকার সুযোগ পাই। যদি আরামের খাই, আরামের ঘুমাইয়া যদি মাওলারে ভুলিয়া যায় গো, আমার আল্লাহ বলছে কম খাইবা, কম ঘুমাইবা, ইবাদত বেশি করবা, আমার আল্লাহর সাথে আমার গাদ্দারি হয়ে যাবে। এই জন্য আমি রৌদ্রে শুকানো রুটি খাই। ওসমানের যে খাদেম ছিল বাবা, উসমান গনির পাশে যাইয়া মাঝে মাঝে তুলা লইয়া দাঁড়ায় থাকতো, কারণ রৌদ্রে শুকানো রুটি বাদানে এত শক্ত হইতো গরুর হাড্ডির মতো। সাবানি দেওয়ার সাথে গাল ফাইটা, মারি ফাইটা, রক্ত গুলা ঝরতে থাকতো। এর নাম উসমান। জোরকান মারহাবা। হে ওসমান, খাবার পরে গেলে উঠাই খাবি না, খাবারের আগে সম্পদ কমে যাবে। ওসমান গনিরে আর একটা উপদেশ দিলেন যাওয়ার সময়, ওসমান উটের পিঠের উপরে বসে নাস্তা করবা, যাও সম্পদ কমে যাবে। ওসমান গনি উটের পিঠের উপরে, নবী কইছে উটের পিঠের উপর বসে ঠিকই, বইয়া নাস্তা ওইটাই খায়, রৌদ্রে শুকানোটাই খায়। কিন্তু রৌদ্রে শুকানো রুটিগুলা হাত দিয়ে চাপ দিলে একবারে টুকরা টুকরা হয়ে একবারে গুঁড়া গুঁড়া হয়ে যায়। ওসমান গনি যখন হাত দিয়ে চাপ দিয়েছে, দেহে অর্ধেক পড়ে যাইতেছে উটের নিচের থেকে, উপরের থেকে নিচে পড়তেছে। ওসমান গনি উটের থেকে নাইমা বালুর মধ্যে থেকে যাইরা যাইরা ওইগুলা বিসমিল্লাহ কই খাইতেছে। জোরে জোরে। 1 মাস পরে যায় কয়, হুজুর আগে যে মাল আমার আছিল আরো 20 গুণ বাড়ছে। আমার নবী কয়, কি কি করছস? হুজুর আমি দেখলাম আপনার কথা কোরআনের আকস হয়ে যায়, উল্টা হয়ে যায়, এই জন্য আমি কোরআনের পরে আমল করতে গেছি। উটির পর খাই ঠিকই, কিন্তু আমি উটির পর খাইতে যে আবার খাবার বেশি ইসরাফ হয়, বেশি পরে, ওইটা আমি টোকাই টোকাই খাই। নবী আমার কান দেয়ার কয়, উসমান রে, তোর সম্পদ কিয়ামত পর্যন্ত কমবে না। সকলের প্রতি আমার দাবি থাকবে, মাহে রমজান আর মাত্র একটা দিন বাকি আছে, আলহামদুলিল্লাহ বলেন। আগামীকালকে আসরের পরই মাহে রমজান আপনার ঘরের দরজায় টোকা মারবে। এসে কি বলবে জানেন? শাহরুন আজিম, শাহরুন মুবারাকা, দাল্লা শাহরুন রহমা ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখির ইতকুম মিনান নার। আমি আয়া পড়ছি 11 মাস পরে তোর ঘরের দরজায় শাহরুন আজিম। 11 মাসের পরে একটা মাস, সবচেয়ে দামি মাস, শাহরুন আজিম, সবচেয়ে গুনাহ মাপের মাস, সেটা হলো মাহে রমজান। আমি তোমার দরজায় পড়ছি, আমার অবহেলা করো না, আমারে কষ্ট দিও না, আমার ঠিক মতো রাখো, আমার হক ঠিক মতো আদায় করো। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তোমার জীবনে যত গুনাহ আছে আমি রমজান মাফ করে দিয়ে যাব। তাহলে আগামী কালকে থেকে মাহে রমজান শুরু। আমরা আজ থেকে প্রিপারেশন নিলাম ইনশাআল্লাহ। 30টা রোজা কে কে রাখবো? প্রস্তুতি। 30টা রোজা কে কে রাখবেন? লিল্লাহি তাকবীর। 30 দিন তারাবি, লিল্লাহি তাকবীর। না মানহা 30 দিন তারাবি, 30টা দেখবেন। অনেক লোক আছে, অনেক লোক এখানে বাইরে হিসাবে দেখবেন 5টা ঠিক মতো রাখে, এরপরে বাকিটা নাই। এই বদমাইশের গ্যাস খেতে ওর পেট বলে গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। তা গ্যাস সিলিন্ডারের তোর বউরে কোষ পিছনে দিকে পাইপ লাগাই দিলে তো ভাত রাঁধতে পারবো। কথা কর না কেন? জুতা দিয়ে বাইরে কপালে সারা ফাটালাম একবারে। সারা বছর কুত্তা বিলাইয়ের মতো খাইতে পারো, 1 মাস আমার আল্লাহ তোমার কাছে চাইছে আসসামুলি ওয়া আনা আজিবি, রোজাটা আমার লেগে রাখবি আর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ দিব। আল্লাহ নিজে বলেছে আসসামুলি ওয়া আনা আজিবি, রোজা আমার জন্য, নামাজ আমার জন্য না।
নামাজ আমার না, হজ আমার না, যাকাত আমার না, এগুলো তোর। আর রোজাটা শুধু আমার। রোজাটা কার? কোন ইবাদতের সামনে আল্লাহ লি বলে নাই। এই রোজা সম্পর্কে বলছে আস-সাওমু লি, রোজাটা আমার জন্য। কারণ আমি আল্লাহ খাই না, তুই 14 ঘন্টা খাস না। আমি আল্লাহ জীবনে বিয়ে করে নাই, বাসর করে নাই, বউলিয়ে ঘুমাই নাই, তুইও 14 ঘন্টা বউলিয়ে ঘুমাস না। ঘুমাইলেও বোর সাথে স্পর্শ করস না, কারণ তুই আমার ভয়ে যখন সব ছাইড়া দিছ, আমি আল্লাহ তোর জন্য পুরস্কার কিয়ামতের মাঠে বৈঠক করে রেখে দিয়েছি। ইনশাআল্লাহ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شهر رمضان الذي أنزل فيه القرآن وإن كنت من قبله لمن الغافلين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মাহে শাবানের শেষ জুমা আগামী জুমা মাহে রমাদানের প্রথম জুমা আল্লাহ এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন ওই আল্লাহর প্রশংসা সকলে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার খুশি হয়েছেন কে আল্লাহ আল্লাহ যদি কখনো বান্দার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ যদি কখনো বান্দার উপরে নারাজ হয়ে যায় তার জন্য এই পৃথিবীটা গজবের মতো হয়ে যায় কথা ঠিক না যেরকম ভাবে নবী আলাইহিমুসসালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা খুশি থাকতেন যদি কোনো নবীর কথায় কোনো কাজে আল্লাহ মাইন্ড করতেন সাথে সাথে ওই নবীকে আল্লাহ শুধরায় দেওয়ার জন্য মাঝে মাঝে ছোট্টখাটো কিছু পরীক্ষার মধ্যে ফেলায় দিতেন তার মধ্যে আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কিরায় খাওয়াইছিলেন তাকে পরীক্ষা করার জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 45 বছর শুধু কান্দাইছেন এক সন্তানকে বুকের থেকে ছিনিয়ে নিয়ে এটা আল্লাহর পরীক্ষা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পরীক্ষার জন্য বাপ থেকে মা থেকে ভাই থেকে দূরে রেখে আল্লাহ প্রমাণ করে দিলেন আমি নবীদেরকেও মাঝে মাঝে পরীক্ষা করি কথা ঠিক না বেঠিক ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে মাছে গিলে খাওয়ার পরে মাছের ভিতরে ফেলে মাছের পেটের ভিতরে নিয়ে আল্লাহ পাক প্রমাণ করে দিলেন আমি ইউনূস নবীকে কোনো গজবের কারণে মাছের পেটে খাওয়াই নাই মাছকে গিলাই নাই যদি মাছের দ্বারা গজব দিয়ে শেষ করতাম ইউনূস নবীকে তাহলে ইউনূস আলাইহিস সালাম আর দুনিয়া বেঁচে থাকতে পারতেন না ঠিক না আমার আল্লাহ বলেন যখন আমি কোনো বান্দার প্রতি মাঝে মাঝে পরীক্ষা স্বরূপ দুনিয়ায় কিছু কিছু ছোটখাটো মুসিবত চাপাই দেই ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইযা আসাবাতুহুম মুসিবা যখন তোমাদের সামনে কোনো মুসিবত এসে যাবে দেখতেছো যে কষ্ট মুসিবত আসছে তখন বেশি বেশি পড়বা ইন্না লিল্লাহ কি পড়তে হবে জোরে কোন ওয়া ইন্না পুরাটা পড়তে হবে ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন নিজে, ইদা আসাবাতহুম মুসিবা, যখন দেখবা তোমাদের সামনে এসে গেছে কোনো মুসিবত, কোনো বালা মুসিবত, গজব আযাব, তখন বেশি বেশি পড়বা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশি বেশি ইন্না লিল্লাহি পড়বা, কারণ হতে পারে এই মুসিবত তোমার জন্য জীবনের শেষ মুসিবত, তুমি কবরে চলে যাবে। ঠিক না বেটি? কত মানুষ দেখবেন অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বেডে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর হসপিটালের বেডে কাটিয়ে লাস্টে মারা যায়। যায় কি যায় না? আবার অনেক লোক দেখা যায় 5 বছর হসপিটালে থাইকাও আল্লাহ তাকে সুস্থ করে দেয়, আছে না? অনেক মানুষ আছে দেখবেন ক্যান্সার হয়, ক্যান্সারের কারণে লোকটা 20 বছর 25 বছর বাইচে থাকে। যদি এই লোকটা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে এইভাবে, ইদা আসাবাতহুম মুসিবা, আল্লাহ বলেন যখন দেখবা তোমার পর একটু মুসিবত এসে গেছে, কষ্ট এসে গেছে, বেশি বেশি তাসবিহ দানাটা হাতে নিয়ে অথবা হাতের কর গুনে গুনে পড়বা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ অবশ্যই অবশ্যই তুমি আমারে বানিয়েছো, তোমার কাছে আমার যাইতে হবে। ঠিক না বেটি? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটারে আমরা বানাইছি মানুষ মরে যাওয়ার পরে এই দোয়া করি। হালাকি এটা মানুষ মরার দোয়া না, এটা হলো মুসিবতের দোয়া। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, বান্দা তুই যখন এই দোয়াটা বেশি বেশি পড়বি, আমি রব তোর পরে খুশি হইয়া তোর জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, তোর আগাম চলার জীবনটা সুন্দর করে দিব। শুধু তাই নয়, সদা সর্বদা আমি তোর বিপদ মুক্ত রাখব। আমরা বিপদে পড়লেই বিভিন্ন জনে বিভিন্ন রাস্তা অবলম্বন করি। কেউ মাতবারের কাছে যায়, কেউ পুলিশের কাছে যায়, কেউ হয়তো মস্তান ভাড়া করি। ঠিক না বেটি? কেউ আবার মনে মনে ভাবি কারে ধরলে আমার মুসিবত যাইব। হালাকি আল্লাহ বলতেছেন মুসিবত দূর করার মতো কেউ নাই, দূর করার মালিক কে? জোরে কান, আরো জোরে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তুমি দেখবা তোমার সামনে কষ্টের দিন এসে গেছে, যখন দেখবা তোমার সামনে কোনো মুসিবত বালা মুসিবত আসছে, বেশি বেশি যখন তুমি পড়বা ইন্না লিল্লাহ, আমি রব তোমার মুসিবত দূর করে দিব। এই জন্য দেখবেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যাইবার পরে আমার মালিকরে বারবার ডাকতেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল। অর্থ কিন্তু একই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ও রব, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলছি। আমার মুসিবত দেখা তুমি আমার পরে নারাজ হইও না, আমার রহমত দিও, তুমি আমারে মাফ করে দিও। বারবার যখন আল্লাহর কাছে তওবা করে আমার রব ইউনূস আলাইহিস সালামকে মাফ করে দিয়া মাছের পেট থেকে বাঁচায়া দেয়। আরো জোরে করে। মাঝে মাঝে আমার নবীর পরেও মুসিবত আসতেন কিনা? জোরে করে। আসতেন না? আসতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার এক ইহুদি মহিলা, মুশরিক এক মহিলা, নবীকে গোশতের সাথে বিষ খাওয়াইছিল। বিষ বোঝেন তো? হ্যাঁ, বিষ খাওয়াইছে। বিষ অর্থাৎ এন্ডি, যেইটা জীব জানোয়ার মারার জন্য যে এন্ডি ইউজ করা হয়, ওই বিষ নবীরে খাওয়াইছে। নবীকে খাওয়াইবার আগে এই মহিলা দেখেন কি সুন্দর কায়দা করছে।
কায়দাটা হলো এই, নবীর আগে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে নিয়ে সুন্দর সুন্দর কথা বলছে। নবী আমি আপনার কাছে কালেমা পড়ব, নবী আপনার অনেক ভালোবাসি, নবী আপনি অনেক ভালো, এরকম অনেক কথা বলছে। বলার পরে বিশ্বনবী এই মহিলার কথায় আকৃষ্ট হয়ে গেলেন। দেখবেন দুষ্ট লোকের মুখের মধ্যে মিষ্টি থাকে, কথা কন না কেন? এই যে দেখবেন যারা বেশিরভাগ ট্রাভেলসের ব্যবসা করে, ট্রাভেলসের ব্যবসা এজেন্সি, এখের মুখের মধ্যে কিন্তু অনেক মিষ্টি থাকে। এদের কথায় সাধারণ অবলা মানুষগুলা লক্ষ লক্ষ টাকা বদমাশে ধরে দেয়। তোরে বিদেশ নিয়ে যাবো, 1 সপ্তাহের ভিতর নিব। আরে কোন কি, আমি বিশাল বড় সেরাউল্লাহ কদরুল্লাহ, কথা ঠিক না বেটে? লাস্টে এত টাকা লাগবে, টাকা 50,000, 60,000, 1 লাখ প্রথম নিয়ে আপনারে মাছের পেটে গিলায়। এরপরে তো তোমার তার কাছে যাইতেই হবে, তার কাছে নিয়ে বসছো তো 100% ভাবে 1 লাখ 2 লাখ নেয়ার পরে 10 লাখ পর্যন্ত নেয়, ভিসাও দেয় না, বিদেশও নেয় না, কথা কন না কেন? এরকম বাটপার আছে না নাই? হালাকে দেখবেন এদের মুখের মধ্যে এত মিষ্টি, রসগোল্লার কি মিষ্টি, এর সাথে বেশি মিষ্টি হোক মুখের কথা। দেখবেন যারা কড়া কড়া কথা কয়, জাগো ব্যবহার রুক্ষ, এদের অন্তর পরিষ্কার, কথা কন না কেন? জোরে করে, আরো জোরে। ও বাটপারে পালায় পড়েন নাই আপনারা না? পড়লে মাসলা হল হয়ে যেত। তো যেই মহিলা নবীকে মারার জন্য বিষ ক্রিয়া গোস্তের মধ্যে মিশাইছে, এই মহিলার কথার মধ্যে অনেক মিষ্টি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তখন পর্দার আয়াত নাযিল হয় নাই, মহিলাকে দেখা যায়। আর ইহুদি নাসারা তো মুসলমানের জন্য দেখা যায়, ওরা তো পুরুষের হুকুমে, পর্দা মুসলিম নারীর জন্য ফরজ। তো এই মহিলা এমন এমন মিষ্টি কথা কইছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দুর্বল হয়ে গেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি আপনারে অনেক ভালোবাসি, ভালো কথা। আমার সন্তান আপনারে ভালোবাসে, ভালো কথা। আমার স্বামী আপনার ভালোবাসে, ভালো কথা। আমার স্বামী আপনার ওয়াজ ছাড়া একদিনও ঘুমায় না, ভালো কথা। লাস্টে নবী আপনার আমি ভালোবাসি, একক তো খাবার খাওয়ামু। নবী বলে, ভালো কথা, কবে? আপনি তার ডেট দেন কবে? আমার নবী বলেন, ঠিক আছে, আগামীর সোমবার তোমার বাড়িতে যাবো। আমি সোমবার আর শুক্রবার রোজা রাখি, তোমার বাড়িতে যে ইফতারি করব, যাও ইফতারি করো। এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানতেন না, ঠিক না বেটি? হ্যাঁ, যদি গায়েব জানতেন ওই মহিলা কি ষড়যন্ত্র করতেছে নবী জানতেন, জানতেন না? কিন্তু এই মহিলার ষড়যন্ত্র কে জানে? আল্লাহ। নবী বললেন, ঠিক আছে, আগামী সোমবারে আমি তো রোজা রাখি, ইফতারে যেয়ে তোমার বাসায় করব। মহিলা খুশির আনন্দে চিত্তে চলে আসছে বাসায়। আসার পরে সবচাইতে বড় রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই বদমাইশ এই মহিলারে ভাড়া করছে টাকা দিয়া। তো দেখবেন কেউ যদি ক্ষতি করতে হয় তার সাথে আগে মিশতে হয়। যদি মনে করেন যে হঠাৎ করে কেউ আপনার সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে গেছে, মনে করবেন এই লোকটা আপনার খারাপ, কথা বলেন না কেন? চেনে না জানে হঠাৎ করে আপনার লগে বন্ধুত্ব করতে চায়। আরে ভাই, আপনার আমি অনেক ভালোবাসি, আপনার অনেক কিছু ভাল লাগে। আরে ভাই, আপনার মতো লোক হয় না। যখনই দেখবেন 1-1.5 কেজি পাম আপনারে ঢুকাইতেছে বেলাটারের মতো, বলের মতো, তলে মনে করবেন 2 দিন পরে লাথি দিয়ে আপনার লাসাইব, কথা কন না কেন? অথবা আপনার কাছে টাকা ধার চাইব। আল্লাহ, বিশ্বনবী গায়েব জানতেন না। এই মহিলার কথায় পাগল হইয়া বিশ্বনবী সোমবারে গেছে ইফতারি করার জন্য। ইফতারি সব রেডি, খাইব। ইন দি মিন টাইমে এমনকি গোশতের টুকরা নবী হাতেও নিয়ে ফেলেছে। জিবরাইল এসে হাতটা চাইবা ধরছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন।
সুবহানাল্লাহ। যদি প্রতি জুমায় আপনাকে কওয়াইতে হয় মুখ দিয়া, তাহলে কি হইল? এটা নিজের তে বোঝেন না আপনি? হ্যাঁ, বিশ্বনবী যখনই খাবারটা হাতে নিছে মুখে দিব, জিবরাইল হাতটা চাইপা ধরছে। জিবরাইল হাত ধরার সঙ্গে সঙ্গে নবী প্রশ্ন করে, জিবরাইল রে, এই অটাইমে তুমি? নবী, আমার টাইম টেবিল নাই, আল্লাহর হাবিব বিপদে পড়বে, আল্লাহ বইয়ে থাকে নাই। আল্লাহর হাবিব বিপদে পড়বে, আমার মালিক বয়া বয়া দেখবে, হতে পারে না। বিপদে পড়বে মানে কি ঘটনা হয়েছে? নবী, আপনি জানেন এই গোস্তের মধ্যে বিষ আছে। বলো কি, গোস্তের মধ্যে বিষ আছে? এত সুন্দর করে পাকাইছে, কোনো বিষের গন্ধ নাই। জিবরাইল বলে, নবীজি, আমি জিবরাইলের তো খাওয়া নিষেধ, বলে আমি খাইয়া দেখাইতাম। আমার নবী বলে, জিবরাইল রে, এই খাবার যদি আমি না খাই, মহিলা কষ্ট পাইব। নবী, এই বিষ আপনি খাইলে আপনার ক্ষতি হইব, আপনি মরবেন না, কারণ এই বিষের কিরে আপনাকে মারার মতো ক্ষমতা কারো নাই। আপনার মরার টাইম এখনো হয় নাই, কিন্তু আপনার ক্ষতি হইব। মহিলাকে নবী জিজ্ঞেস করলেন, তুমি মনে মনে ভাবছো ষড়যন্ত্রের খবর কি যে আল্লাহ জানে না? ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই তুমি কি চালাক রে মহিলা, তোমার চাইতে বড় চালাক আমার আল্লাহ। ঠিক না বেঠিক? তুমি আর কিসের রাজনীতিবিদ, তোমার সাথে বড় রাজনীতিবিদ আমার আল্লাহ। যখন কোরআনে আয়াত পড়ে শুনাই দিছে, মহিলা বুঝা ফেলছে যে হয়তো তার কাছে খবর আয়া পড়ছে। সাথে সাথে বলে, হ্যাঁ আমি খাবারের মধ্যে বিষ দিছি, শর্ত একটা, কি? আমি দেখবো আপনি যদি সঠিক নবী হন তাহলে বিষে কিছু হইব না। চিন্তা করছেন বদমাশ মহিলার বুদ্ধি কত? মহিলাকে বুদ্ধি কিন্তু হঠাৎ বুঝাইতে পারে নাই মনে হয়। মহিলাকে বুদ্ধি কি হঠাৎ, আপনারা ফান্দে ফেলাই দিয়েই কয় কি, ওই তো আমার ঘরে আইছিল। ঠিক না বেটে? জোরে কর, জোরে। বাংলাদেশে যত পরকিয়া দেখেন, পরকিয়া একজনের বউ আর একজন নিয়ে ঘুরে মোটর সাইকেলের পিছনে, অধিকাংশ দেখবেন মহিলার চক্রান্ত বড়। কথা কর না কেন? হঠাৎ করে বুদ্ধি। জুলাইখা যখন তার স্বামীর হাতে ধরা খেয়ে গেছে, আসলে ইউসুফ আলাইহিস সালাম এখানে কোনো দোষ না। ইদা আসাবাতুম মুসিবা, ইউসুফ আলাইহিস সালামের যেমন একটা বড় মুসিবত হলো এটা। ইউসুফ আলাইহিস সালামকে 7 তলার উপর লয়ে গেছে জুলাইখা, তার লাগো অবৈধ কাজ করব। নাউজুবিল্লাহ বলে না? নবীদেরকে হেফাজত করে কে? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য, তার কাম উত্তেজনা বন্ধ করার জন্য, ইউসুফের প্রেমে পাগল হইয়া এই মহিলা জুলাইখা 7 তলার উপর লয়ে গেছে। একটা আলাদা রুম বানাইছে, এটা ইউসুফ জানেও না যে এই কক্ষের ভিতর আমার একদিন ঢুকাইব। তাহলে যেই মহিলা আকাম করার লেগে একটা রুম বানায়, তাহলে এটা কি মহিলার দোষ না ইউসুফের দোষ? এটা আগের দিয়ে প্রিপারেশন লয়ে লইছে, যেখানে আমি ইউসুফরে আনবো, আইনের দরজা জানলা লাগামু, 7 তলা 7টা গেট লাগাবো, তালাও মারবো, যেন দৌড়ে পালাইতে না পারে, 7 তলা থেকে লাফ দিতে না পারে। এই জন্য গিরিল গুলা বানাইছে খুব শক্ত কইরা। 7 তলার উপরে নিয়ে যখন অর্ধুলাঙ্গ হয়েই গেছে, ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারছে, তখন বলতেছে বারবার কোরআন আয়াত, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ লিযামবি। আপনি কোন কি আর করেন কি? আপনি আনলেন কি কইয়া উপরে, আর করেন কি আপনি? আপনি দি কাপড় খুলতাছেন। জুলাইখা বলে, কাপড় খুলি কি লেগে? তুই বোঝস না মগা? তুই পুরুষ না? তোর বয়স 18-19 বছর হয়ে গেছে, তুই বালেগ না? ইউসুফ আলাইহিস সালাম বলে, মাআযাল্লাহ, আল্লাহ আপনারও বাঁচাক আমারও বাঁচাক। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কর। দেখবেন পৃথিবীতে কিছু কিছু আল্লাহওয়ালা আছে, তাদেরকে আল্লাহ হেফাজত করে।
আছে না নাই? একজন তালবে আলিম, বেশিরভাগ মাদ্রাসার ছেলেদের চেহারা সুন্দর হয়, কারণ আছে এটা কোরআনের নূর তাদের চেহারার মধ্যে পড়ে, আর এটা পড়ার কারণে তাদের চেহারা সুন্দর হয়ে যায়। আর দেখবে তারা মাস্টার্স মেট্রিক পরীক্ষা দিব, কি সুন্দর প্রিন্সের মতো পোলাডারে ক্লাস 6-এ ভর্তি করে দিয়া হে, 7-এ যাইতে না যাইতে গাইলসা গুলসা বাইঙ্গা হিরুনসি। কথা কর না কেন? হ্যাঁ, আর ছেলেটারা কেবল হেফজখানে ভর্তি করে দিয়ে আসলো, খাওন দাওন ভালো না, পুরা মাসের মধ্যে পোল্ট্রি মুরগি ছাড়া কপালে জুড়ে না, খায় আলু ভর্তা ডাল, কাঁচা মরিচও কপালে নাই, ভালো কোনো তরকারি নাই, তারপর কালো ছেলেটার চেহারার মধ্যে জিল মারে। এটা ওর কারামতি না, এটা হলো কোরআনের মুজিজা। কথা কর না কেন? হ্যাঁ, একটা মাদ্রাসার ছেলের দিকে তাকায় দেখেন, ওই বয়সের আর একটা স্কুলের পোলার দিকে তাকায় দেখেন, ও প্রতিদিন গোসল করে ফেয়ারিন লাগলে মাইখা, আর মায়ে যেটা মাখে ওইটা পোলায় মাইখা স্কুলে যায়। এরপরে কাটিং ফাটিং চুল যে কত কোয়ালিটির কাটে, মনে হয় হিজলা পোলাপান ফিলি, হিজলা শরীরাও এরকম দেখা যায় না, ওরে যেমন দেখা যায় চুলের কারণে। কথা কর না কেন? চুলে হেন্দে নাই, হেন্দে সে বান্দরের মতো কতগুলো রাখতে থুয়ে দিছে, সে রুরাল রোগ মতো লাগে। জানে কুত্তা, একটা বোমরা কুত্তা আছে না, পাড়া কুত্তা, কুত্তার মতো দেখা যায়। কথা কর না কেন? এই চুল কাটা সুন্নাত তরিকা কতগুলো আছে, এই তরিকায় চুল কাটলে বিশ্বনবীর সাথে জান্নাতে যাবা। যারা এইদিকে খাটো কইরা, এইদিকে খাটো কইরা মাঝখান দিয়ে বড় রাখে, আমার নবী বলেন ওই চুলের উপর লানো। চুল কিন্তু আল্লাহর একটা নেয়ামত। কথা বলেন না কেন? চুল আল্লাহর নেয়ামত না? বিশ্বাস নয় যে বেটা টাক পড়ছে, টাক, ওই টাউকারে জিগাইয়েন যে চুল কি নেয়ামত। টাউকা জীবনও টুপি পরে না, আর টাকার কারণে টুপি পরে। কথা কর না কেন? যাগো চুল আছে তারা বুঝবেন না চুলের নেয়ামত কি। যাগো চুল নাই এর কাছে জিজ্ঞেস করবেন যে ভাই তোমার কাছে চুল নাই, তুমি টাকা তোমার কেমন লাগে? ওই লোকটাই কইব যে ভাই এর সাথে গজবার হইতে পারে না। কারণ বউ প্রবঞ্চনা দেয়, মাইয়ে কয় আব্বা তোমার টাক খাইছে, বন্ধু বান্ধব কয় কিরে বেড়া তোর মাথা দিয়ে হেলিপোর্ট হয়ে গেছে। কথা কর না কেন? পুরা এয়ারপোর্ট হয়ে গেছে তোর মাথা। এই প্রবঞ্চনার লাগে লাস্টে টিকতে না পাইরা লোকটা সরমনায় যাইয়া তুমি মাথায় দেয় 24 ঘন্টাতে পাগড়ি পরে থাকে। কথা কর না কেন? এই পাগড়ি কিন্তু আসলে সে ওই জন্য পরে না, সে পড়ছে টাউকার কারণে। কথা কর না কেন? এই জন্য চুল আল্লাহর একটা নেয়ামত। আরো সহজে বুঝাই দেয়, মহিলাকে চুল বড় করার লাগিয়া, মহিলাকে চুল কাঠিন করার লাগিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে শিল্পপতির বউরা। হ্যাঁ, কথা কর না কেন? তোমার আমার বউ খরচ করেন এটা আলাদা ব্যাপার। হ্যাঁ গো, আল্লাহ এমনি কুদরতি চুল দিছে। যেই শিল্পপতির বউগুলা, কেন এই চোখ দিয়ে তো দেখি বাংলাদেশের 64টা জেলা, কোন জেলা তো বাদ নাই, সারা বছরই তো ঘুরি। বছরে 64টা জেলায় একবার না একবার ঘোরা হয়, দেখি অবস্থা কি। চুলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আমার মনে হয় চুলের পিছনে বড়লোকের মেয়েরা যেই পরিমাণ টাকা খরচ করে, এই পরিমাণ একটা মধ্যবিত্তিক ফ্যামিলি 10টা ফ্যামিলি চলে। কথা কর না কেন? এক একটা স্প্রে ব্যবহার করে ফ্রান্সের 60,000 70,000 টাকা, চায়নার একটা তেল ব্যবহার করে 22,000 23,000 টাকা, তাও 15 দিন মেয়াদ, এরপর আবার নতুন আর একটা লইতে হইব। হিসাব করে দেখলাম এক একটা চুলের পিছনে, এক একটা মহিলা মাথার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আরে মিয়া, ইন্ডিয়ান বড় একজন পৃথিবীর সবচেয়ে ধনী টাটা কোম্পানির মালিক, নাম জানেন কি? মুকেশ আম্বানি। কি নাম? খালি জিমাইয়ের না বুড়া বয়স, আপনার বয়স হয়ে গেছে বেটা। মুকেশ আম্বানি নাম কি? এই সারাইলে আকাডার বউ আকাডা, ওর বউ এক গ্লাস স্বর্ণের পানি খাইছে যৌবন ধরে লাগার লেগে। জানেন কত দাম এটা? দেখছেন না ফেসবুকে? বাংলাদেশের কোটি কোটি টাকা এক গ্লাস স্বর্ণের পানি খাইছে, খালি এই চেহারার স্কিন যেন নষ্ট না হয়। নাউজুবিল্লাহ কইলেন না? সে একটা টল বানাইছে, ডল ডল টয় বানাইছে, অর্থাৎ পুতুল।
তার লজ্জা স্থান বানাইছে স্বর্ণ দিয়া, নাউজুবিল্লাহ বলেন না। এটা পুতুল বানাইছে মুকেশ আম্বানির বউ। আচ্ছা, স্বর্ণ দিয়ে বানাও আর জান্নাতের রূপা দিয়ে বানাও, একটা মূর্তি সে কোনো দিন পায়খানা প্রস্রাব করতে পারবে? তা তার পুরুষ লিঙ্গটা বানানোর দরকার ছিল, স্বর্ণ দিয়ে কোনো দরকার আছে? টাকা আছে, বানাইছে। নাউজুবিল্লাহ বাইতে যে কইেন, আপনার বউরে হুনাইন যে জীবনে খালি সোনা সোনা কস। মুকেশ আম্বানির বউ একটা পুতুলে স্বর্ণ বানাইছে, একটা মূর্তি বানাইছে, মূর্তির পুরুষ লিঙ্গ বানাইছে স্বর্ণ দিয়া, তাও 1-2 ভরি না, প্রায় 30 ভরি স্বর্ণ দিয়া। নাউজুবিল্লাহ জোরে কইলেন না। মনে রাখবেন, টাকা কে দেয়? হ্যাঁ, কে নেয়? টাকা যারা ভালো কাজে ব্যবহার না করবেন, টাকা থাকবে না। আজ হোক কাল হোক আপনার 1 পুরুষ ভিক্ষা করে খাইতে হবে। হ্যাঁ, আপনার টাকা 10 পুরুষ পর্যন্ত থাকবে, 12 পুরুষ পর্যন্ত থাকবে না। আই ক্যাম চ্যালেঞ্জ, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহু আকবার বলতে পারলে না? এই ফেরাউনের টাকা পৃথিবীর কারো কাছে নাই মিয়া। পৃথিবীর সবচেয়ে বড় ধন ছিল কারণের সম্পদ জমিনে খেয়ে ফেলেছে, ওর বংশের কেউ খাইতে পারে না। কথা বলে না কেন? সবচেয়ে দেখেন বাংলাদেশের ভিতরে জিঞ্জিরা ছিল সবচেয়ে বড় পুরানা ধনী। টাকায় দেখেন যারা সবচেয়ে ধনী ছিল, বেশি দূরে যাবো না, জিঞ্জিরায় হ্যাঁ গো বাড়ি ঘর বেইছে, হেরা থাকে ভাড়া। কথা কন না কেন? মিথ্যা বলছি? খবর লয় দেখেন, জাগত রাস্তা দিয়ে হাঁটলে মানুষে সালাম দিত, সালাম, আসসালামু আলাইকুম সওদাগর সাহেব, আসসালামু আলাইকুম মাতবর সাহেব। সালাম সারা তাদের সামনে দিয়ে হাঁটলে ওর মুন্ডু কেটে বেলাইতো। আজকে তারা ভাড়া থাকে, তাদের জায়গায় আরেকজনে বিল্ডিং করে। কি সত্য না মিথ্যা? আমার আল্লাহ যে বলছে আমি 5 পুরুষ রাখবো না তো সম্পদ, 5 পুরুষ, অর্থাৎ আপনি খাইবেন, আপনার পোলা হয়তো খাইতে পারে, পোলা খাইবো, নাতিরা খাইবো, তাও হিমশিম খাইয়া। আমার কথা বুঝলেন? নাতির পরে যে খুতি, এই খুতি পর্যন্ত যাইবো না, খুতি মুতি জুতি, এই 5 পুরুষ পর্যন্ত আপনার সম্পদ থাকবে না, আল্লাহর ওয়াদা। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলতে হবে। বাংলাদেশে বহুত প্রেসিডেন্ট ছিল, সবচেয়ে আরো সংক্ষেপে বুঝাই দেই। আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট ছিল না? হ্যাঁ, জিল্লুর রহমান প্রেসিডেন্ট ছিল না? তাকে এলাকার খবর জানেন আপনি? খবর লয় দেখেন। যারা এই দেশে হিরো হয়ে চলতো, খবর লয় দেখো, তাদের কবরের পাশে যাইয়া কেউ একটু দোয়া করবে, নীরবতা পালন করবে, এই লোক নাই। কিসের সাথে জিন্দিগি আপনি চালাবো? আমার মালিক কি সুন্দর কথা বলে, সম্পদ আমি দিব, 5 পুরুষ পর্যন্ত রাখবো না। হ্যাঁ, আবার তোর সম্পদ কিয়ামত পর্যন্ত রাখবো, আমি আল্লাহ দেখে রাখবো। এই ওয়াদা আল্লাহ দিছে। যেরকম আমি আপনাকে দেখাই দেই, রাসূলের সাহাবী 2টা মাইয়া বিয়ে করছে। একজন সাহাবী, নাম জানেন তার? হ্যাঁ, এই নামটা যদি না জানেন আপনি কিসের সাথে মুসলমান আবার? নাম কি? আমার নবীর 2টা কলিজার টুকরা মেয়ে বিয়ে করছে, নাম তার ওসমান গনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজান রে, ওসমান গনি বিশ্ব নবীর কাছে যে বলে, হুজুর আমার লেগে দোয়া করেন, আমার সম্পদ যেন কমে যায়, আমি আর পারতেছি না। নামাজ পড়তে যাবো ফজরে, সেই কালো 180টা কাফেলা আইছে, তারা হিসাব নিতে কয় 180টার কাফেলা। আমি যদি হিসাব নিতে যাই 1 মিনিট কইরাও 180 মিনিট লাগবে। কথা কন না কেন? এক একটা কাফেলার হিসাব নিতে 1-1.5 ঘন্টা লাগে। আপনি বলেন 180টা 24 ঘন্টার ভিতরে যদি ফজরের আগ দিয়ে 180টা কাফেলা আসে, তারা হিসাব দেওয়ানোর লাগিয়া আমি ঘুমাবো কোন সময়, মাওলার ইবাদত করবো কোন সময়, আর মন্ত্রিত্ব চালাবো কোন সময়, আমি জনগণের পাশে দাঁড়াবো কোন সময়। আপনি আমার লেগে দোয়া করেন যেন আমার সম্পদ কমে যায়। নবী মুস্কি হাসে দিয়ে বলে, ওসমান রে, সম্পদ আল্লাহ সবাইরে দেয় না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। সম্পদ আল্লাহ। অনেকে দেখবেন বড়লোক হওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলায়, নিজে কামায়, বউতে কামায়, পোলায় কামায়, নাতিতে কামায়, পুতিতে কামায়,
খুঁতিতে কামায়, সবাই চাকরি করে, এরপরে ঘোড়ার ডিম ভাড়া থাকে, এরপরে 3 মাস ঘর ভাড়া বাকি। কতক্ষণ না কেন? সম্পদ কে দেয়? নেয় কে? এটা মাথার মধ্যে রাখেন। আজকে রমজান সামনে, কথাগুলো কেন কইছি একটু পরে বুঝবেন। ওসমান গনি সম্পদের গুতায় টিকতে না পারে কয়, নবী আমার লেগে বর দোয়া করেন যেন আমার সম্পদ কমে যায়। নবী বলেন, বর দোয়া করতে হবে না, আমি দোয়া করে দিলাম, যাও একটা কাজ করো। কি? তুমি যে সকালবেলা নাস্তা করো, ওই তোমার খাবার প্লেট থেকে মাঝে মাঝে ছিটটা ছিটটা পড়ে যায় না বালুর মধ্যে? কয় হ্যাঁ। কয় ওইটা উঠাইয়া খাইবা না, পড়ে যায় জাবগা, ওটা পিঁপড়ায় খাইবো, উল্লায় খাইবো, বান্দরে খাইবো, এটা করবা যাও। আর খাবার আগে বিসমিল্লাহ কইবা না। ওসমান গনি মনে মনে কয়, নবী সারা জীবন বলে আসলো খাবার আগে বিসমিল্লাহ বলতেই হবে। নবী বলল, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহর কোরআনের কথা। নবী কইছে বিসমিল্লাহ কইবা না, খাবার পড়লে উঠে খাইবা না দস্তরখান থেকে, সম্পদ কমে যাবে, যাও। হালাকি আমার আল্লাহ কোরআনে বলছে, নবী কইছে খাইবা না, আর আল্লাহ কইছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাইবা পান করবা, ইসরাফ করবা না। যদি পড়ে যায় খাওয়ানোর মতো সিস্টেম থাকে, ওইটা উঠে খাইবা। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? তো এখানে নবীর কথার চাইতে আমার আল্লাহর কথা বড়। এখানে আমার আল্লাহর কোরআনে যেটা আছে, এখানে নবীর কথা শোনা যাবে না। কথা বোঝেন না আমার কথা? যেখানে আল্লাহর কথা নাই, ওইটা নবীর কথা শোনা যাবে। কিন্তু ডাইরেক্ট আল্লাহর কথা ইসরাফ করা যাবে না, খাওয়া যাবে, পান করা যাবে। এখানে এমনও ডাবল ভদ্রলোক আছে এই মসজিদে, দেখবেন খায় অর্ধেক আর অর্ধেক ফেলায়। বিয়ের অনুষ্ঠানে যায়, রান একটা পারবে, মগার পর মগা সাইড দিল। কে? পয়সা দিয়ে খাইতে আইছি না? পয়সা দিয়ে আজকে খাইতে আইছো, পরের সপ্তাহে পকেটে আগুন লাগাইবো, তখন খাবি করতে। কথা কর না কেন? বিয়ের কার্ড পাবি ঠিকই, দাওয়াতে যাইতে পারবি না, কারণ পকেটে মাল নাই। মনে রাখবেন, সব সে ঘটায়। তো ওসমান গনির নবী হিগে দিছে, খাবার পরে গেলে খাবি না, আর খাবার আগে বলেন না, এ ওয়াজ শুনবেন, এটা আমল করবেন না মিয়া, নাহলে এত কষ্ট করে বিনা পয়সা ওয়াজ শুনাই। এই ওয়াজটা যদি মাঠে করতাম, মাঠে করলে 1 লাখ টাকা বিল মিয়া। মাঠটা শুনাইতেছি, মনে করেন আমল করেন, এইটি আমার জন্য যথেষ্ট। মারা বাবা, বিসমিল্লাহ বলবি না, আর খাবার পরে গেলে উঠে খাবি না। এই 2টা আমল। যা, এবার দিলটা নরম করবেন। আপনার সম্পদ বাইরে যাবে, আমি জিহাদি বললাম, আপনার সম্পদ পরে খাবে ইনশাআল্লাহ। ওসমান গনি সকালবেলা উনি নাস্তা করতেন যা 8:30টায়। নাস্তা করিয়া তারপরে ইশরাকের নামাজ পড়তে যাইতেন। নবীর কলিজার টুকরা মেয়ে উম্মে কুলসুমকে বলতেন, উম্মে কুলসুম, 1 গ্লাস পানি দে, 1 গ্লাস ঠান্ডা পানি দে, 1 টুকরা গাজর দে। আমার নবী যেটা যেটা খাইতেন আমি ওইটা খাই। 2টা খুরমা খেজুর নিতেন, পনির নিতেন, সুন্দর করে ঠান্ডা পানি ডক ডক করে গিলিয়া। বাজারে ওসমান গনি কোনদিন তাওয়ায় ভাজা অর্থাৎ চুলায় ভাজা রুটি কোনদিন খাইতেন না। উনি খাইতেন রোদ্রে শুকানো রুটি। রোদ্রে শুকানো রুটি খাইতেন। ওসমানের সাংবাদিকরা ইয়ামান থেকে এসে জিজ্ঞাসা করে, ওসমান গনি, আপনি তো একটা তেরান মন্ত্রী, খাদ্য মন্ত্রী, বস্ত্রমন্ত্রী, 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার হাতে। আপনার জামার দিকে তাকাইলে মনে হয় আপনি বাজারের কুলি। আপনার খাবারের দস্তরখানার দিকে তাকাইলে মনে হয় আপনি একটা টোকাই। টোকাইরা যা খায় তার চাইতে খারাপ জিনিস খান। আপনি কেন রোদ্রে শুকাইয়া রুটি খান? কেন তাওয়ায় ভাজিয়া? কেন আপনি রোদ্রে শুকানোটা খান? কেন আপনি আগুনে সেকাটা খান না? ওসমান গনি বলে, বন্ধুরা, চুলায় সেইকা যদি রুটি খাওয়া হয়, রুটিটা সেকার পরে প্রথম শক্ত থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা রাইখা দিলে সেটা নরম হয়ে যায়। ঠিক না বেটি? এই চুলায় সেকা রুটি 1 ঘন্টা পরে যদি নরম হয়ে যায়,
ওসমানের খাইতে খুব মজা লাগবে। ওসমান দুইটার জায়গায় 4টা খাইয়া ফেলবে। ওসমান 4টা খাইয়া ঘুমায়া থাকবে। আমার মালিক ওসমানকে ডাকবে, ওসমান জোহরের নামাজের টাইম হয়ে গেছে রে ওসমান। এই জন্য আমি শুকনা রুটি খাই। তোমরা জানো রৌদ্রে শুকানো রুটি হাড্ডির মতো শক্ত হয়ে যায়। এইটা চাবাইতে গেলে আমার দাঁতের গোড়ার মারি দিয়ে রক্ত পড়ে। এইটাই আমার কাছে ভালো লাগে, কারণ এটা একটার বেশি খাওয়া যায় না। আমি একটা খাইয়া কোন রকম ভাবে জীবন যাপন করি, আর আমার মাওলার 24 ঘন্টা ডাকার সুযোগ পাই। যদি আরামের খাই, আরামের ঘুমায়া যদি মাওলারে ভুলিয়া যায়, আমার আল্লাহ বলছে কম খাইবা, কম ঘুমাইবা, ইবাদত বেশি করবা, আমার আল্লাহর সাথে আমার গাদ্দারি হয়ে যাবে। এই জন্য আমি রৌদ্রে শুকানো রুটি খাই। ওসমানের যে খাদেম ছিল বাবা, উসমান গনির পাশে যাইয়া মাঝে মাঝে তুলা লইয়া দাঁড়ায় থাকতো, কারণ রৌদ্রে শুকানো রুটি বাদানে এত শক্ত হইতো গরুর হাড্ডির মতো। সাবানি দেওয়ার সাথে গাল ফাইটা, মারি ফাইটা, রক্ত গুলা ঝরতে থাকতো। এর নাম উসমান। জোরকান মারহাবা। হে ওসমান, খাবার পরে গেলে উঠাই খাবি না, খাবারের আগে সম্পদ কমে যাবে। ওসমান গনিরে আর একটা উপদেশ দিলেন যাওয়ার সময়, ওসমান উটের পিঠের উপরে বসে নাস্তা করবা, যাও সম্পদ কমে যাবে। ওসমান গনি উটের পিঠের উপরে, নবী কইছে উটের পিঠের উপর বসে ঠিকই, বইয়া নাস্তা ওইটাই খায়, রৌদ্রে শুকানোটাই খায়। কিন্তু রৌদ্রে শুকানো রুটিগুলা হাত দিয়ে চাপ দিলে একবারে টুকরা টুকরা হয়ে একবারে গুঁড়া গুঁড়া হয়ে যায়। ওসমান গনি যখন হাত দিয়ে চাপ দিয়েছে, দেহে অর্ধেক পড়ে যাইতেছে উটের নিচের থেকে, উপরের থেকে নিচে পড়তেছে। ওসমান গনি উটের থেকে নাইমা বালুর মধ্যে থেকে যাইরা যাইরা ওইগুলা বিসমিল্লাহ কয়ে খাইতেছে। জোরে জোরে। 1 মাস পরে যায় কয়, হুজুর আগে যে মাল আমার আছিল আরো 20 গুণ বাড়ছে। আমার নবী কয়, কি কি করছস? হুজুর আমি দেখলাম আপনার কথা কোরআনের আকস হয়ে যায়, উল্টা হয়ে যায়, এই জন্য আমি কোরআনের পরে আমল করতে গেছি। উটির পর খাই ঠিকই, কিন্তু আমি উটির পর খাইতে যে আবার খাবার বেশি ইসরাফ হয়, বেশি পরে, ওইটা আমি টোকাই টোকাই খাই। নবী আমার কান দেয়ার কয়, উসমান রে তোর সম্পদ কিয়ামত পর্যন্ত কমবে না। জোরে 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 জোরে। উসমানের নামে মক্কা মদিনায় ব্যাংক আছে, জানেন আপনারা? জানেন না? উসমানের বর্তমানে এত সম্পদ মক্কায়, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাংকের টাকা দিয়া মক্কা মদিনার সব খাদেমদেরকে বেতন দেয়। হে মুসলমান, জানো খবর? মক্কায় যত সরকারি কর্মচারী কর্মকর্তা আছে, মক্কা মদিনা এবং মক্কা মদিনায় 8টা মসজিদ আছে জাতীয়। এই 8টা মসজিদে কয়েক হাজার কোটি টাকা বেতন আসে, কারেন্ট বিল আসে। এই সব টাকাগুলো উসমানের ব্যাংকের থেকে যায়। উসমানের ব্যাংকের নাম হলো আল রাজি ব্যাংক। এই আল রাজি ব্যাংক এটা সরকারি, মুসলমানের পোলা, এটার 50 আছে ওই দেশের আব্দুল্লাহ, ওই উসমানের বংশের মানুষ, যার 180টা খেজুরের বাগানের মধ্যে সরকারকে 160টাই দান করে দিয়েছে। সব ওসমানের বাগান। এই যে মক্কা মদিনায় যত কোরবানি দেয়, যেগুলো প্রতিটা দেশে পাঠায় কোরবানি দিয়া, সৌদি আরব থেকে দুম্বা পাঠায়, উট পাঠায়, এগুলো সব ওসমানের টাকা। সুবহানাল্লাহ, জোরে কইতে পারলা না? নবীর সাহাবী ওসমানের ব্যাংক কিয়ামত পর্যন্ত থাকবে। ওসমানের ব্যাংক আগের থেকে আরো 100 গুণ বেশি টাকা বাইরে গেছে। আমার আল্লাহ যে বললেন, বান্দারে কারো সম্পদ আমি দেখে কিয়ামত পর্যন্ত চালাবো। কারো সম্পদ 3 পুরুষ, কারো সম্পদ 5 পুরুষ, কারো সম্পদ হলো 7 পুরুষ যাবে না। 5 পুরুষের পরে তো সম্পদ আর দুনিয়ায় থাকবে না, বরঞ্চ 5 পুরুষের পরে ওই মহল্লায় তুই থাকতে পারবি না, তুই আর এক জায়গায় যে ভাড়া থাকবি। এই খেলাটা কে খেলে? জোরে কন।
আরো জোরে। এখানে শেষ নয় গো বাবা, ওসমান গনির দানের খবর যদি আপনি শুনেন নিজে চেক দিয়ে রাখতে পারবেন না। হযরত ওসমান এই রমজান মাসে এত পরিমাণ দান করতেন, নিজে মাথায় করে নিয়ে বাবা 1 বস্তা 2 বস্তা স্বর্ণের টাকা গরিব মানুষের রাস্তায় রাইখা আসতেন। ওসমান ভিক্ষুকের মতো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকতেন, দেখি কোন পথিক এই রাস্তা দিয়ে যায় কিনা আমার টাকাগুলো নিতে। দেখতেন রাস্তার টাকা রাস্তায় পড়ে রয়েছে, গরিব মানুষ কুঠাল কাঁধে লইয়া বনে যায় কিন্তু টাকা ধরে না। ওসমান গনি নবীর কাছে বাইতুল মালের টাকাটা জমা দিয়া বলে, নবী এই দেশে কারে যাকাত দিব, যাকাত দেওয়ার মানুষ তো পাই না। নবী আমার বলে, ওসমান রে আমি এই জন্যই কি আমার কষ্টের সাহাবী তৈরি করছি, যে তুই রাস্তায় ফেলাই তুলে তো টাকা লয়ে যাইব। কেমনে ভাবলি ওসমান? রাস্তায় না ফেলাইয়া বাইতুল মালে জমা দে, আমি নবী প্রত্যেকের বাড়িতে বাড়িতে পুলিশ দিয়ে পাঠাই দিব। আর আমাকে দেশে যদি সরকার 1 বস্তা টাকা দিয়ে যে কয় সরাইল ক্লাবের ওখানে যাইয়া দারোগা সাহেব, ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব আপনি একটু বন্টন করে দিয়েন, ওই বস্তার 12 আনি আগে যাবে ডিসির পকেটে, এরপরে চাটা দিয়ে আইব ওসির পকেটে, এরপরে থাকবো আধা বস্তা। এই আধা বস্তার থেকে আবার পুলিশকে ভাগ করে দিবে ওই কদমতলিতে সরাইল ক্লাব পর্যন্ত আইতে আইতে 12 আনি নাই। কথা কন না কেন? এরপরে সাইরে নিয়ে আসবে, দেখবে সরাইল ক্লাবের এখানে বিএনপির নেতা কোনটা, আওয়ামী লীগের চান্দু কোনটা। কথা কন না কেন? ভাই এখানে সরকার দিছে 1 বস্তা টাকা, এটা কেমনে কি দিমু? কয় দেন আমার কাছে, আমি দিমু না। সরাইল ক্লাবের মধ্যে ঢুইকা নেতারা ভাগ করে আগে। সদরুদ্দিন বলা কদরুদ্দিনে দে 300, আর অলেকার মারে দে 150, আর রিক্সা চালায় সোমেদ আলী ওরে দে 60 টাকা। কথা কন না কেন? 60 টাকা করে মাথা বিস্তি দিয়া দেখা গেছে হ্যাঁ গই সব গরিবে আলো। কথা কন না কেন? মনে রাখবেন, এই যে আপনার আমার সম্পদ 5 পুরুষ পর্যন্ত কেন থাকবে না? মাস্টারটা এখন নেন, ওই যে গরিবের টাকা মাইরে আপনি করছেন, 5 পুরুষ যাবে না, 2 পুরুষ পর্যন্ত শেষ। কথা বলে না কেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাড়ি গাড়ি যা করে গেছি, যদি এর ভিতরে হারাম টাকা ঢুকাই থাই, আমার পোলাপান যেগুলো আছে দেখবেন যে আমি মরার মাত্র 2-3 বছর পরে সব শেষ। কথা বলেন না কেন? এটা আপনার কইতে হইব না, আল্লাহ সরাই আলাইব। কেমনে হইব নিজেও জানেন না। দেখবেন আপনার পোলা একটা মার্ডার করে এলাইছে, মামলা চালাবে কি দিয়ে? বাড়ি বেশ। কথা কর না কেন? আপনার পোলার ফাঁসির অর্ডার হয়ে গেছে, মামলা চালাইতে লাগবে 55 লাখ, 1 কোটি টাকা পাইব কই? বাড়িটা আপাতত বেশ, এরকম বাড়ি করে করতে পারবো আমার পোলা যদি বাচ্চা থাকে। কথা কর না কেন? পোলা মার্ডার করে ফাঁসির আসামের থেকে বেরোয় আবার আর একজনের মাথা ফাড়াইছে। তোর বাড়ি করবো কবে? ও তো নিজে 2 দিন পর আবার মরবো। সম্পদ গেছে নি। আমার আল্লাহ বলে, বান্দারে দে আমি নেই আমি, সঠিকভাবে দিবি, 7 পুরুষ পর্যন্ত খাবি। যখন দেখবো তুই ঠিক মতো রাখস না, তুই যত বড়ই চাকরিজীবী হস, যত বড় ইমাম সাহেব হস, তোর সম্পদ জমিনে থাকবে না। এটা ওটা কার? জোরে বলেন। দেখেন ওসমান কি পরিমাণ দান করে। ওসমান গনির কাছে বিশ্বনবী একজন গরিব মুসলমানরে পাঠাইছে, পাঠায় কয় তুমি যে ওসমান রে যে কিচ্ছু কইবা না, খালি কইবা নবী পাঠাইছে আমার কিছু দান করেন। গরিব সাহাবী নতুন মুসলমান হয়ে গেছে, হাব ভাব কিচ্ছু বুঝে না, কোন সাহাবী কোন ডকের এটা বুঝেও না। যাই ওসমানের বাড়িতে যায়, দেখে ওসমান গনি সকালবেলা উটির উপরে বইয়ে রুটি খাইতেছে। ওই যে ওসমানের আমল, রুটি যা নিচে পড়ে ওইগুলো আবার বালুর মধ্যে দিয়ে যাইরা 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 বাদামের মতো আবার খায়। ওই নতুন মুসলমানকে যেই বেটা বালুর মধ্যে পড়া রুটি আর রোদ্রে শুকানো রুটি খায়, এই বেটাই দিবনি আমারে দান। ধুর, কিপটার করে কিপটা বেটা, আগুন খরচ হবে বিদায় রোদ্রে শুকায় রুটি খায়, আবার বালুর মধ্যে পড়ে ওইটা যাইরা মুসা খায়, এই বেটা দিব আমার টাকা ছাতা। নবীর কাছে হুজুর হইব না, ওই লোকের দ্বারা আর এক নতুন একজন দেখেন। নবীকে আর একজন না, কালকে সকালে আবার যাইব। সুবহানাল্লাহ। সাহাবী সকালে আসতে আর মনে নাই, আইসে সন্ধ্যার দিকে। আয়া দেখে
ঘরের বাতি কুপ্পি কুপ্পি চেনেন না? হ্যাঁ, এখন তো কারেন্ট সুইচ দিলে জ্বলে, তখন আর সুইচ দিলে জ্বলতো না, কোপ দিয়ে জ্বালাইতে তো, কোপ দিয়া। এখন হলো টিপ দিলে জ্বলে, তখন হলো কোপ দিলে জ্বলে, বুঝেন নাই? কোপ দিয়ে জ্বালায়। আবার 5 মিনিট কি যেন লেখালেখি করে, আবার কোপ দিয়ে জ্বালায়, বাতিটা বন্ধ করে থয়। আবার 5 মিনিট জ্বালায়, কি যেন লেখাপড়া করে, আবার বাতিটা বন্ধ করে থয়। ওই লোকটা দূরে দাঁড়ায়, ওরে কিপটারে, এই বেটার কাছে চামুকি ছাতার মাথা, যে 5 মিনিট তেল বেশি জ্বলবো এটা সহ্য করতে পারে না, এ জ্বালায় আর নিবায়, জ্বালায় আর নিবায়। নবী মনে হয় জানে না যে ওসমান গনি কিপটে হয়ে গেছে, এর লেগে পাঠাইছে জায়গা। কি গেছিলা? মুখটা কালো করে খাড়া রয়েছে মসজিদে নববীর খুঁটির কাছে। নবী কয় গেছিলা? কয় গেছিলাম। ওই কিপটার বেটার দ্বারা হইব না, আর কেউ থাকলে দেন। নবীকে কি দেখলা? কয় ওটা কই লাভ নাই, আপনি আর কেউ থাকলে কোন। নবী আমার কয় তুমি কোন কথাবার্তা কইছিলা যে নবীর পক্ষ থেকে আইছি? কয় নবীর পক্ষ থেকে আইছি না জিবরাইলের পক্ষ থেকে আইছি, এটা কওয়ার টাইমই তো নাই। যেই বেটা উটের পরে রুটি পড়ে হে টুকায়া খায়, আবার এইভাবে জাইরা খায়, জাইরা বাদামের মতো জাইরা খায়, এই বেটা নি দিব আমার টাকা। পরের দিন কি দেখলা? পরের দিন যায় দেখি 2 মিনিট বাতি জ্বলে আর 10 মিনিট বন্ধ থাকে। এই বেটা কিপটা যে তেলের এত দণ্ডরায়, এই বেটার কাছে কি চাবো? নবী কয় কালকে 10টায় যাইবা, যাই প্রথম সালাম দিয়েই বলবা আমার নবী পাঠাইছে। জোরে জোরে। তোমার মনে কোনো দুঃখ আছে? তুই মুখটা কালো করে এমনি বয়ে দিছিস কেন? বললো কি সারা রাত গ্যাঞ্জাম হয়েছে না? তা ওইসে হয়েছে, তা প্রকাশ করতেছিস কেন? জুমার নামাজ পড়তে এসে বেটা সুবহানাল্লাহ জোরে কর, আল্লাহু আকবার জোরে বলেন। জিজ্ঞেস করে যা আমি পাঠাইছি, এই কথাটা কবি। ওসমান গনি সবে মাত্র সকাল 10টার সময় চাষতের নামাজ শেষ করে উনি জোহর পর্যন্ত ওনার ব্যবসায়ীর হিসাব নিতেন। হিসাব নিতেছে, হঠাৎ করে 50টা উট বোঝাই সিরিয়ার থেকে উটগুলা কেবল আইছে। আর এই সাহাবী আবি আব্দুল্লাহ ওসমানের কাছে হাজির হয়েছে। তো ওসমান যখন কাজ করতেন, নিজের কাজ হোক আর সরকারি কাজ হোক, কোন দিক তাকাইতেন না। আস্তে করে যে সাহাবী আবি আব্দুল্লাহ আওয়াজ দিছে, আসসালামু আলাইকুম ইয়া ওসমান গনি। ওয়ালাইকুম আসসালাম, কেফালেক ইয়া সারেক, কেফালেক, এই মুসাফির কি কেফালেক, কি অবস্থা? খালি একবার কইছে জিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর পক্ষ থেকে আসছিলাম। ওসমান গনি খাতা ধাক্কা দিয়ে ফেলাই দিয়া কয় তাল হেনা, তাল হেনা, এদিকে আও, আমার সব কাজ বাদ, আগে কও আমার এতিম নবী কি কইছে। তোমার মুখটা আমার দিক তাকাও, ঠিক আমার চোখটা তোমার মুখের দিকেই থাকবে, কারণ আমার নবীর কথাটা তুমি বইয়া লইছো। আশেকে রাসূল কারে কয়, এর সম্পদ কমবো কেমনে? ওই সাহাবী বলতেছে 2 দিন কি দেখলাম আর এখন কি দেই, মনে মনে কয় একটু দেরি করি কই নবী কি কইছে। বাজান 2 মিনিটের ভিতরে সাহাবী ওসমান গনি 10 বার আব্দুল্লাহর পাও ধরে টানে, তোর পাও দুইটা ধরছি রে ভাই, জলদি জলদি বল, এই 2 মিনিট দেরি করলে যদি আমার সামনে আজরাইল আয়া যায়, আমার নবীর কথাটা পালন করার আগে আমি আসমানে চলে যাব। অন্তত 2 মিনিটের ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যাবে, আমার নবীর কথাটা পালন করতে পারলাম না। বল রে ভাই আব্দুল্লাহ, বল নবী আমার কি সংবাদ দিয়ে পাঠাইছে? ওসমান গনি বলে ভাইজান, দরকার হয় আমি তোমার এখন কাম দিলাম, তোমারে কোলে লই আমার সিংহাসনে বসাবো, আমার মন্ত্রণালয়ে বসি আর সুন্দর করে আপ্যায়ন করব। আগে বলো আমার নবী কি কইছে? আব্দুল্লাহ সবে মাত্র বলছে, আমি আপনি তো জানেন 3 সপ্তাহ কালেমা পড়ছি, বউ সওয়াল বইয়া লই একটু বিপদে আছি, নবী পাঠাইছে যদি আমারে কিছু সাহায্য দিতেন, সেটা যাকাতের দিকে হোক আর দানের দিকে হোক।
ওসমান গনি বলে মাত্র 1টা মিনিট দাঁড়াও, এই লাইনের মধ্যে 50টা উট, এখনো আমি একটা হিসাব লই নাই। এক একটা উটের ভিতরে দরকার হয় 2.5 লক্ষ, 3.5 লক্ষ দিনার আছে। ওই জামানার 3.5 লক্ষ, এই জামানার 1,85,00,000। 1,85,00,000 করে 50টা উটের মধ্যে আছে। তুমি যেটা চয়েস করবে 50টার মধ্যে, ওই টাকা সহ মাল সহ তোমার। এবার কানবেন, ওসমান গনির সম্পদ কিয়ামত পর্যন্ত কেন থাকবে? কেন থাকবে? আর আপনার আমারটা 2 পুরুষ 3 পুরুষ কেন থাকে? এই মুসলমানের পোলা, ওসমান গনির ব্যাংক, আলরাজি ব্যাংক কিয়ামত পর্যন্ত থাকবে মক্কায়, সারা পৃথিবীতে থাকবে। আল্লাহু আকবার বলতে পারতো না? ওসমানের নামে তুর্কির জমিনে এখনো ব্যাংক আছে, মিশরে আছে, কাতারে আছে। কারণ যেই যেই দেশে ওসমানের ব্যবসা ছিল, ওই দেশেই ওসমানের নামে ব্যাংক আছে। এটা আল্লাহর দায়িত্ব। নবী বলছে, ওসমান তোর সম্পদ কিয়ামত পর্যন্ত থাকবে। কেন থাকবে না? ওসমান গনি বলেন, এই 50টা উটের মধ্যে তোমার যেটা পছন্দ সেটা লয়ে যাও গা, দেরি করে না। নবীর যে দেখাও গা, যা ওসমান গনি দিছে। বৌদ্ধইন সাহাবী, গরিব মানুষ দেখবেন, গরিব মানুষের নফস কিন্তু সেরকমই থাকে, কথা কর না কেন? দেখবেন ভালোটার দিকে থাকে, যেটা দিলে তার ব্যবসা লাভ হবে ওইটার দিকে থাকে। পট করে কয়ে লাইছে, আপনি কি দিবেন? আরে নেও না রে ভাই, দেরি করে না, তাড়াতাড়ি নবীর যে কইটা দিছে। তাহলে আপনি সামনের দাই আমারে দেন, এইটাই দেখতে ভালো দেখা যায়। এটা আমির সাহ। উটের একটা নিয়ম আছে, উট কিন্তু একা চলে না, ও 10 জনের নিয়ে চলে। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। ও নবী, আপনি কি দেখলেন না উটগুলো আমি কেমনে বানাইছি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আমি পৃথিবীতে একটা মাত্র প্রাণী বানাইছি যে একা চলে না, 10 জন লয়ে চলে। সেটা হলো মরুর জাহাজ, উট। যেরকম মারহাবা। উট 6 মাসের পানি তার রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে, পেটের মধ্যে রাখতে পারে, পৃথিবীর কোন প্রাণী রাখতে পারে না। উট যেই খাবার খাইতে পারে, পৃথিবীর কোন প্রাণী খাইতে পারে না। সৌদি আরব যারা ছিলেন, কাতার, দুবাই যারা থাকেন, তারা দেখছেন উট এমন এমন কাঁটাযুক্ত খাবার খায়, যেই কাঁটাযুক্ত খাবার কোন মেশিনের নিচে পড়লে, গাড়ির নিচে পড়লেও গাড়ির টায়ার বাস্ট হয়ে যায়। সেই খাবার উঠে খায় সাবায়া। উটকে আল্লাহ অন্যরকম একটা, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। উট আমি কি বানাইছি তোমরা চাইয়া দেখো। উটের কাছ থেকে রাজনীতি শিখো। কে বলেছে? জোরে বলেন, আরো জোরে। তো উটের নিয়ম আছে, সে আমির সাহেব ছাড়া চলে না। ওই 50টা যে আইছে, 50টা সামনের আমির সাহেব যখন কইছে এটা আমার চয়েস হইছে, ওসমান গনি কয় না, টান দাও। 50টা তো লাইনে লাইনে খাড়ানো, এক একটা করে হিসাব নিবে। এক একজন কাফেলার বণিক, তারা মালের হিসাব দিয়ে চলে যাবে। যখন সামনেরটা টান দিছে, পিছনের 49টা তার পিছনে ছুটছে। আরো জোরে কর। ওই গরিব নিয়ে ওই উট ছাইরা দিয়ে দিছে দৌড়। মস্কারা করেন মিয়া, 49টা দিয়ে আমার লাগাইতেছে। ওসমান গনি বলে, এই 50টাই তোমার। আরে কি করেন আপনি? কি করেন? 50টা আমি বলছি, 50টা উঠ দিয়ে কি করবো? 100 কোটি টাকা দাম হবে না, উঠ সহ মাল সহ। ওসমান গনি বলে, এটা আমার না, উপরেতে পাস হয়েছে। উটের রশি ছেড়ে দেখো, আমার লাগবো না। ওসমান গনি বলে, না, তোমার কপালে এটাই আছে, এটা তোমার নিয়ে যেতে হবে। কারণ আমার মালিক আল কিসমতুল জিজা, মালিক যার কপালে কখন কি রাখে, মালিক ছাড়া কেউ জানে না রে। যার দাদারা একদিন ভিক্ষা করতো সদরঘাটে দাঁড়াইয়া, জাহাজে কাম করতো, আজকে তার নাতিরা হাজার হাজার কোটি টাকার মালিক। যার বাবা সদরঘাটে কুলি হিসাবে গাড়টি টানতো, বাজান দে, সদরঘাটে একদিন যাদের জাহাজ নামতো, মানুষ তাকায় থাকতো, অমুক সওদাগরের জাহাজ আসছে। আজকে তার নাতিরা ভিক্ষা করে। কথা কন না কেন?
গত পরশুদিন একটা কারগুজারি শুনলাম, কালীগঞ্জ যাওয়ার পরে আমার চোখ দিয়ে পানি পড়ছে। নাম বলবো না, চিনে ফেলবেন। বলে এখান দিয়ে হাঁটলে হুজুর চোখে যত দূর যাইতো অমক সওদাগারের মাল আর মাল। ওই যে দেখেন যে ছেলেটা নৌকা বাইতেছে, ওই সওদাগারের নাতি নৌকা বাই। তখনই আমার মনে পড়ে গেছে, অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। উসমান গনি বলে গেলে নিয়ে যাও। সাহাবী বলে আমার সাথে আপনি মস্করা করেন না। আরে কিসের মস্করা? এ মালের বণিকরা ও নিতে সাহস পাইতেছে না, ওর বাসা পর্যন্ত 50টা উট আগায় দেয়। সাহাবী পাগলের মতো চিল্লায় বলে, নবী গো, আপনার জামাই ওসমান আমার সাথে মস্করা করে। যেই লোকটারে দেখলাম বালুর মধ্যে থেকে রুটি ঝাইরা খায়, যেই লোকটা 5 মিনিট বাতি জ্বালায় আর নিবায়, সেই লোকটা 50টা উট দিয়ে দেয়। আমার নবী সাহাবীর বুকের মধ্যে নিয়ে কয়, আমার ওসমান রে তুমি চিনো না? উসমান বাতি নিবাইছুর আর জ্বালাইছুর গাওয়ারে তাফসীর করে বুঝা। উসমান কেন খাবার বালুর থেকে টোকায়া খাইছুর তাড়াতাড়ি বুঝা। উসমান বলে, আমার বৌদ্ধহীন ভাই, ও আমার নতুন মুসলমান ভাই, নবী বলেছিলেন খাইবা পান করবা, খবরদার ইসরাফ করবা না, টোকায়া খাইবা, সম্পদ বাড়বে। নবীর কথা আমার আল্লাহর কথাই জন্য বালুর মধ্যে দিয়ে টোকায়া খাইছি। দ্বিতীয় নম্বরে তুমি যে বাতি নিবাইতে আর জ্বালাইতে দেখছো, তুমি যখন গেছো তখন আমি সরকারি কাম করতেছিলাম। যেই বাতিটা আমার সামনে জ্বালাইতে দেখছো না সরকারি তেল, ওটা আমার তেল না। সরকারি তেল যখন সরকারি হিসাব করতাম আমি বাতি জ্বালাইতাম, সরকারি কাজে বাতি জ্বালাইতাম। যখন দেখতাম সরকারি এখন কাজ না আমার কাজ, তখন বাতি নিভাই দিতাম। সাহাবী উসমানের পা ধরে জড়াই ধরে বলে, ইন্না বাযাজ জান্নি ইসমুন, কারো সম্পর্কে না যাই না, না শুনে কথা বলা সবচেয়ে বড় গুনাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্না বাযাজ জান্নি ইসমুন, আমাদের সবচেয়ে বড় গুনাহ কি জানেন? শুনলাম না, জানলাম না, তাহকিক করলাম না, একটা ইলজাম লাগাই দিলাম, কই এটা বড় বদমাইশ। কথা কর না কেন? সঙ্গে সঙ্গে সাহাবী বলতাছে, আমি না জেনে শুনে কথা বলছি, আপনি আমার মাফ করে দেন। তখনই আমার নবী বললেন, ওসমান তোর সম্পদ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। এই যেটা আওয়াজ হয় বন্ধ করো, এই কলিজার টুকরা, এই ওটা বন্ধ কর, থাক এদিকে। সকলের প্রতি আমার দাবি থাকবে, মাহে রমজান আর মাত্র একটা দিন বাকি আছে, আলহামদুলিল্লাহ বলেন। আগামীকালকে আসরের পরই মাহে রমজান আপনার ঘরের দরজায় টোকা মারবে। এসে কি বলবে জানেন? শাহরুন আজিম, শাহরুন মুবারাকা, দাল্লা শাহরুন রহমা ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখির ইতকুম মিনান নার। আমি আয়া পড়ছি 11 মাস পরে তোর ঘরের দরজায় শাহরুন আজিম, 11 মাসের পরে একটা মাস, সবচেয়ে দামি মাস শাহরুন আজিম, সবচেয়ে গুনাহ মাপের মাস, সেটা হলো মাহে রমজান। আমি তোমার দরজায় পড়ছি, আমার অবহেলা করো না, আমারে কষ্ট দিও না, আমার ঠিক মতো রাখো, আমার হক ঠিক মতো আদায় করো। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তোমার জীবনে যত গুনাহ আছে আমি রমজান মাফ করে দিয়ে দেব। তাহলে আগামী কালকে থেকে মাহে রমজান শুরু, আমরা আজ থেকে প্রিপারেশন নিলাম ইনশাআল্লাহ। 30টা রোজা কে কে রাখবো? প্রস্তুতি, 30টা রোজা কে কে রাখবেন? লিল্লাহি তাকবীর। 30 দিন তারাবি, লিল্লাহি তাকবীর। না মানা 30 দিন তারাবি, 30টা দেখবেন। অনেক লোক আছে, অনেক লোক এখানে বাইরে হিসাবে দেখবেন 5টা ঠিক মতো রাখে, এরপরে বাকিটা নাই। এই বদমাইশের গ্যাস খেতে ওর পেট বলে গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। তা গ্যাস সিলিন্ডারে তোর বউরে কোষ পিছনে দিকে পাইপ লাগাই দিলে তো ভাত রাঁধতে পারবো। কথা কর না কেন? জুতা দিয়ে বাইরে কপালে সারা ফাটালাম একবারে। সারা বছর কুত্তা বিলাইয়ের মতো খাইতে পারো,
এক মাস আমার আল্লাহ তোমার কাছে চাইছে, আসসাউমু লি ওয়া আনা আজিজি বি, রোজাটা আমার লেগে রাখবি আর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ দিব। আল্লাহ নিজে বলেছে আসসাউমু লি ওয়া আনা আজিজি বি, রোজা আমার জন্য, নামাজ আমার জন্য না, নামাজ আমার না, হজ আমার না, যাকাত আমার না, এগুলো তোর, আর রোজাটা শুধু আমার। রোজাটা কার? কোন ইবাদতের সামনে আল্লাহ লি বলে নাই, এই রোজা সম্পর্কে বলছে আসসাউমু লি, রোজাটা আমার জন্য। কারণ আমি আল্লাহ খাই না, তুই 14 ঘন্টা খাস না। আমি আল্লাহ জীবনে বিয়ে করে নাই, বাসর করে নাই, বউলিয়ে ঘুমাই নাই, তুইও 14 ঘন্টা বউলিয়ে ঘুমাস না, ঘুমাইলেও বোর সাথে স্পর্শ করস না। কারণ তুই আমার ভয়ে যখন সব ছেড়ে দিছ, আমি আল্লাহ তোর জন্য পুরস্কার কিয়ামতের মাঠে বৈঠক করে রেখে দিয়েছি। ইনশাআল্লাহ যদি আগামী জুমা পড়াই, রোজা রাখলে কি পাবেন এটা শোনার পরে মনে করবেন আসমান থেকে পড়ছেন, এতদিন রোজাটা কেন রাখি নাই। ইনশাআল্লাহ বলেন। কেউ যদি রোজাটা ছাইরা দেয় বিনা হুকুমে, বিনা ওজরে, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও রমজান মাসের একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। তাহলে নিয়ত করেন 30টা রোজা রাখবেন। শোনেন, আর একটা মাসলা বলে শেষ করে দোয়া করব। কেউ যদি রোজা রাখা অবস্থায় মারা যায়, আল্লাহ তার জীবনের কোনো গুণে রাখবে না। রোজা রেখে যদি মইরেও যান গা, মরার পরে তার কিছু নাই আছে। ডাক্তার যদি আপনার লিখে দেয় আপনি রোজা রাখতে পারবেন না, মরে যাবেন গা, ডাক্তারের মুখের উপরে আপনার একটা প্রেসক্রিপশন ছিঁড়ে দিয়ে আসবেন, এই মিয়া মরার পরে কিচ্ছু নাই, রোজা রেখে যদি মইরেও যাই গে, মরে যাবেন। এই কথাটা বলে দিয়ে আসবেন, আপনার রোজা রাখার মতো অ্যাবিলিটি আল্লাহ দান করে দিবেন, আপনার শরীরে কোনো রোগই থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। রোজা অবস্থায় যদি কেউ মারা যায়, সে চিরজীবন জান্নাতে থাকবে। আল্লাহ সবাইকে কবুল করুন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজানের আর মাত্র একটা দিন বাকি আছে, শাবান মাসের শেষ জুমা। রমজানে ঢোকার আগে কিছু করার দরকার আছে না নাই? রোজা যদি কবুল করাইতে চান, বেশি বেশি দান করবেন, বেশি বেশি দান করবেন। বডি ভালো থাকবে, রোজা রাখার মতো অ্যাবিলিটি আল্লাহ দান করবে, হালাল রিজিক খাওয়াবে, ব্যবসায় বরকত দিবে, এবং আপনার সবচেয়ে বেশি উপকার করবে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির মধ্যে যত রোগ আছে রোজার দ্বারা দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে শাবানের শেষ জুমা, 11 মাসের শেষ দিন, রমজান টু রমজান, আজকে 11 মাসের শেষ দিন। আজকে আগামীকালকা থেকে রমজানের প্রথম দিন শুরু, আর আজকে শাবান মাসের শেষ দিন বিদায় দিলাম জুমার দিন দিয়ে। আমার চাইতে আপনার চাইতে দামি আর কেউ নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় এইরকম দিন আপনার জীবনে আর আসবে কিনা জানি না, যে শাবানের শেষ দিন জুমার দিন দিয়ে বিদায় দিলাম ইনশাআল্লাহ বলেন। এই শেষ দিনটা আপনাদের শুভ হোক, আগামী দিনটা রমজানের থেকে চান না? আল্লাহর ঘরে কে কে দান করবেন? এই হাত উঁচা করেন। আজকে ব্যাগ আপনার কাছে গেলে কে কে দান করবেন? কে কত দিবেন আমি বলবো না, 1000 দেন, 5000 দেন, 10000 দেন, 1000 দেন, 100 দেন, 200 দেন, দিবেন আজকে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين। মাহে রমজান আগামীকালকে থেকে মনে হয় শুরু হয়ে যাবে। আয় আল্লাহ, তুমি তাকায় দেখো মালিক, 11টা মাস বিদায় দিয়ে দিলাম রমজান টু রমজান। 11 মাসের লাস্ট দিনটা বিদায় দিলাম রোজা আগের দিন মাহে জুমা দিয়া। আল্লাহ, এমন এত সুন্দর দিন আমাদের জীবনে আর আসবে কিনা জানি না। মেহেরবানি করে তুমি আমাদের সকলকে মাফ করে দিও। আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা, এমন একদিন ছিল
মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় কত লাথি মারছে। আবার যখন বড় হয়েছি ছাত্র জীবনে মা ইফতারি তৈরি করে দিত, 6-7 ভাই বোন একসাথে ইফতারি খাইতাম, ভাবে এক মুঠ পাইতাম। মা ইফতারি বন্টন করে দিয়ে বলতো, যেদিন বড় হবি কামাই করবি পেটটা ভরে খাইস। আজকে পেট ভরেও খাইতে পারি না, ডাক্তার নিষেধ করে দিছে গো আল্লাহ। কিন্তু মায়ের কথাটা বারবার মনে পড়ে যায়। কামাই করে একদিন পেট ভরে খাইল। মা ব্যাংকে টাকা আছে, পকেটে টাকা আছে, মা তুমি কিন্তু নেই। রমজান মাসে রোজা রাইখা বাবার সাথে হাটে যাইতাম, বাজারে যাইতাম। বড় লোকরা কত দামি দামি আঙ্গুর, কমলা, আপেল কিনে নিয়ে ব্যাগ ভর্তি যাইত। বাবারে ডাইকা ডাইকা বলতাম, আব্বা ওই যে দেখো চাচারা কত দামি দামি জিনিস কিনছি ইফতারে লইয়া। আব্বা মাথার উপরে হাত দিয়ে খাটটারে মুছা দিয়ে বলতো, বাবা গো একদিন তুমিও বড় লোক হয়ে কিনো, গরিব বাবা তোমার কিনা খাওয়াইতে পারলো না। আজকে টাকা আছে, পয়সা আছে, বাবা নাই। কারে দেখাবো মনের ব্যথা, কারে দেখাবো মনের ব্যথা, বাবা মা যাদের নাই। আল্লাহ তুমি মাফ করে দাও জনম দুঃখী মা। আল্লাহ তুমি মাফ করে দাও জনম দুঃখ মেয়াবা। আল্লাহ তুমি তাকায় দেখো, কে যেন অসুস্থতার কারণে রোজাটা রাখতে পারবে না, তুমি কিন্তু রহমতের হাত দিয়া সুস্থ বানায় দিও। 30টা রোজা রাখার তৌফিক দিও, হালাল রিজিক দিয়া সেহরি ইফতারি খাওয়ার তৌফিক দিও। সকলের বাবা মাকে মাফ করে দিও, জানে মালে বরকত দিয়ে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ, মিরপুর থেকে অনেক ছেলেরা বস্তা ভরে ভরে আমার মাদ্রাসার জন্য আলু লই আইছে। শবে বরাতের দিন আমার সাথে ওয়াদা দিয়েছিল, পুরা রমজান মাসে আমার এতিমদের যে আলু লাগবে মিরপুর থেকে 2টা ছেলে লই আইছে, যে চাউল লাগবে চাউল লই আইছে, গাড়ি ভইরা লই আইছে, তেল লাগবে তেলও মিরপুরের তেল লই আইছে। আল্লাহ, যারা এতিমদের মুখের খাবার তোমার পক্ষ থেকে তুলে দেয়, তুমি তাদের জান্নাতের খাবার তুলে দিও। এদের বাবা মাকে মাফ করে দিও, এদের ছেলে মেয়েদেরকে কবুল করে নিও। আল্লাহ, যারা দান করছে এরা অধিকাংশ গরিব মানুষ। উসমান গনি ধনী হওয়ার পরও জীবনে গরিবের মতো থাকছে, ধনীর মতো থাকে না। আবু বকর পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ছিল, সালার সব করেছিল। মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দিও, আমাদের জানে মালে বরকত দিয়ে দিও। যারা দান করছে তাদের দানগুলো কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার যার স্থানে দাঁড়ায় চারেকা সুন্নাত